আসসালামু আলাইকুম। আজ অধিকরণ ও অপাদান কারক সম্পর্কে সহজ একটি উপায় জেনে নিব। অধিকরণ যেটা যুগ বোঝাবে। অপাদান মানে বিয়োগ মানে বাদ পড়ে যাবে সেটি বোঝাবে। যেমন তিলে তৈল আছে। এখানে তৈল আছে মানে বেশি। বেশি মানেই অধিকরণ। গাছ থেকে পাতা পড়ে, পড়ে যায়। তার মানে এটা বিয়োগ, এটা অপাদান কারক। ছাদে পানি আছে। ছাদে কিন্তু পানি আছে, তাই এটা যোগ হবে। তাই অধিকরণ কারক। ট্রেনটি স্টেশন ছাড়লো। তার মানে ছেড়ে গেল। এটা বিয়োগ, অপাদান কারক। গাছে পাতা আছে। তার মানে গাছে পাতা এখনো আছে। এটা যোগ, অধিকরণ কারক। কি সুন্দর না? সহজেই মনে থাকার একটি উপায়। ধন্যবাদ সবাইকে।